এক বুজুর্গ কি করেছিলেন, স্বপ্নে দেখা গিয়েছিলেন যে তুমি এখানে একটা মাদ্রাসা করো। সেই দারুল মাদ্রাসা বন্ধের পায়তারা চলতেছে, সেই মাদ্রাসাকে বন্ধ করার চক্রান্ত চলতেছে, যেটা মুসলমানদের ঐতিহ্য। কওমি মাদ্রাসার মূল ভিত্তি পড়া যেটা, সেটা তারা বন্ধের চক্রান্ত চলতেছে। তো ওই মূল ভিত্তি মাদ্রাসা দারুল দাওয়াত মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? আরো যতগুলো মাদ্রাসা আছে সেগুলো তারা বন্ধের চেষ্টা করবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সর্বোচ্চ দিয়ে দোয়া করতে হবে দেশের মধ্যে যেন আমরা সুন্দরভাবে এই মাদ্রাসাগুলো পরিচালিত হতে পারি। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব। একটা সময় আমাদের উপর এমন একটা অবস্থা আসবে যে কোন মুসলমান স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে না। পরাধীনতা ছিল তার কানে এসে পড়েছে, সে স্বাধীনভাবে বাঁচতে পারবে না। মানুষের ভিতরে এমন ভাবে ফিতনা পরিবেশ করবে যে হাদিসে বিল আসছে, চাটাই যেরকম বাঁধাই করা থাকে, ঠিক তদ্রুপ ভাবে মানুষের শরীরের ভিতরে ওই চাটাইয়ের মধ্যে কি যাবে, ফিতনা পরিবেশ করবে। মানুষের রোগে ফিতনা প্রবেশ করবে। চাটাই আপনারা জানেন, চাটাই পাটি বলে, পাটাই জায়গাটা মাথায় করা থাকে না, ওরকম ভাবে মানুষের ভিতরে ফিতনা প্রবেশ করে। একটা সময় এমন আসবে মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে না, খুব কষ্ট হবে। হাতের ভিতর আগুনের অলঙ্কার দেওয়া সম্ভব হবে, কিন্তু ঈমান টিকিয়ে রাখা সম্ভব হবে না। এমন একটা সময় আসবে। তো সেই সময় তো বেশি দূর নয়, আমাদের অতি নিকটে। আমাদের ঈমানের অবস্থা, ঈমানের হালতের অবস্থা কেমন একটু খেয়াল করে বোঝা যায় যে ওই যুগটা আসতে বেশি দিন লাগবে না। যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের উপর এত নির্যাতিত হচ্ছে, আফগানিস্তানের মুসলমানদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। আফগানিস্তান নামক দেশটাকে তারা দেশের মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে, অথচ আমরা এখানে নীরব বসে আছি। প্রত্যেকটা ইসলামিক কান্ট্রি, প্রত্যেকটা ইসলামিক দেশ তারা সবাই চুপ, যার যার জায়গা থেকে এরকম প্রতিবাদ হয়েছে। এর দ্বারা বোঝা গেছে আমাদের ঈমানের অবস্থা। তাহলে আমরা অবনতির দিকে চলে যাচ্ছি, আমাদের উন্নতি হচ্ছে না, মুসলমানদের উন্নতি হচ্ছে না, তাদের দিন তার ঈমান হারা হচ্ছে, তাদের ঈমান দুর্বল হয়েছে। যতদিন পর্যন্ত মুসলমানদের ঈমানকে তালিকা না করতে পারবে মুসলমান, ততদিন পর্যন্ত এই দেশ তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। মুসলমানরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই তাদের ঈমানকে তাজা করতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে, তাহলে তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে। এই কারণে আমাদের ঈমানকে কি করতে হবে, শক্তিশালী করতে হবে। আমরা বেশি বেশি দোয়া করব, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করব, সমস্ত মুসলমান, সমস্ত আরব কান্ট্রির জন্য দোয়া করব।